স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরু করছি পাঁচ কথা শুরুতেই যে খবর আমরা নজর রাখবো, পুলিশের সঙ্গে গাজওয়ারি করে গ্রেফতার কুণাল ঘোষ, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়রা। পদ্মপুকুরে পৌঁছে পুলিশকে বিষোদ্গার মমতার। এরপর হেলমেট ছাড়াই স্কুটারে চেপে বাড়িতে চলে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ছবিটা দেখুন এই মুহূর্তে। আর একবার জানাবো আপনাদের, পুলিশের সঙ্গে গাজওয়ারি করে গ্রেফতার কুণাল ঘোষ, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়রা। পদ্মপুকুরে পৌঁছে বিষোদ্গার মমতা। এরপর হেলমেট না পরেই স্কুটারে চেপে বাড়িতে চলে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো সায়ন্ত। আমি সায়ন্তর কাছে যাবো একবার। সায়ন্ত, ঠিক কি ঘটলো গত বেশ কিছুক্ষণ ধরে? আমরা দেখতে পেলাম প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন, তারপরে হেলমেট না পরে স্কুটারে চেপে বাড়িতে চলে গেলেন। দেখো, নিটের প্রশ্ন ফাঁসকাণ্ডে যে ধরনের আন্দোলন চলছে গোটা দেশ জুড়ে, সেরকমই আন্দোলনের ডাক এবং সে মিছিলের ডাক দিয়েছিল রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদ এবং যুব নেতৃত্ব। এবং সেই মতো তারা পার্ক সার্কাসে যে পদ্মপুকুরের সিআইটি রোড, সেখানে তারা জমায়েত করে। কিন্তু তাদেরকে পুলিশের তরফে জানানো হয় যে তাদের কাছে মিছিল করার কোনো অনুমতি নেই। এরপরই তারা কলকাতা হাইকোর্টে চলে যায়। হাইকোর্টের যখন শুনানি চলছে সেই সময় কুণাল ঘোষ, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়রা সেখানে একটি ম্যাটাডোরের উপর উঠে তারা স্লোগান শুরু করে এবং তারা দিয়ে বক্তব্য শেষ করার পর মিছিল করতে শুরু করেন। কিন্তু ততক্ষণে কিন্তু কোর্ট থেকে কোনো রকম অনুমতি আসেনি। এরপর যখন তারা পুলিশকে ধাক্কা মেরে তারা এগোতে শুরু করেছেন, সেই সময় পুলিশ তাদের কিন্তু একে একে গ্রেপ্তার করে। প্রথমে কুণাল ঘোষ, তারপর বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আমরা দুজন দোলা সেন, ডেরেক ওব্রায়েনরা পৌঁছে গেছেন লালবাজারে। কি বলছেন দোলা সেন, শোনাবো সরাসরি। এবং এক্স কাউন্সিলর এবং আমাদের দলের পদাধিকারী এবং কর্মী 12-15 জন সম্ভবত, আমরা ঠিক কাউন্টটা জানি না, তারা অ্যারেস্টেড হয়েছেন। তো আমরা কথা বলতে তো আসবো লালবাজারে, কি ধারা, কি বৃত্তান্ত, কি জন্যে ধরা হয়েছে, কত তো বলবো। কারণ আমরা 2টা থেকে 3:30 1.5 ঘন্টা মিটিং করেছি শান্তিপূর্ণভাবে। কোর্টের খবর পাওয়া মাত্র আমরা ম্যাটাডোর থেকে নিচে নেমে ডিসবার্স হচ্ছিলাম। যখন আমরা ডিসবার্স হচ্ছিলাম তখন লাঠিচার্জ করে গ্রেপ্তার করা হয়েছে অকারণ। কোনো আরে কোর্টের খবরটা শুনেই তো আমরা ডিসবার্স হচ্ছি। হ্যাঁ, সে তো কোর্টই তো অ্যাডমিট করেছিল আমাদের কেস অ্যাপ্লিকেশন। সে পুলিশ তো আমাদের পারমিশন দিয়েছিল কালকে সন্ধ্যে 6টায়, তারপর রাত 11টায় ক্যান্সেল করে। তার বিরুদ্ধে আমরা কোর্টে গেছিলাম 9:30, 12টায় অ্যাডমিট করেছেন কোর্ট, মহামান্য কোর্ট বেলা 12টায় অ্যাডমিট করেছেন। 3টে হিয়ারিং হবে, তো 3টে হিয়ারিংয়ে আমাদের মিছিলের রায় দিতেও পারতেন। ফলে 2টোর সময় আমরা রাস্তা ব্লক করিনি, শুধু জমায়েতটা আমরা ফুটপাথের সাইডে হোল্ড করেছি। ম্যাটাডোর থেকে তাদেরকে বলে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করছিলাম পিসফুলি, কোনো ঝামেলা ছিল না। এবং রাস্তা পুরো খোলা ছিল, সিআইটি রোড, পুলিশও ছিল। হঠাৎ আমরা 3:30 সময় কোর্টের খবর শুনতে পাই। আমরা আগেও বলেছিলাম যে কোর্টের রায় যদি পাই যে না মিছিল হবে না তো হবে না, আমরা ল অ্যাবাইডিং, আমরা সেটাই মেনে নেব। ফলে যেই আমরা খবর পাই 3:30, আমরা ম্যাটাডোর থেকে নামি এবং ডিসবার্স হতে আরম্ভ করি। ডিসবার্স হতে আরম্ভ করার পর অকারণ অল অফ এ সাডেন লাঠিচার্জ করে আমাদের কিছু জনকে গ্রেপ্তার করা হয়, কিছু জনকে মারা হয়, কিছু জন ইনজিওর্ড। সেই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে উপস্থিত হন। আমাদের লোকেরা অ্যারেস্ট হচ্ছে, মার খাচ্ছে শুনে উনি বাইকে এসেছিলেন এবং ওখানে প্রেসের কাছে উনি বক্তব্য রেখেছেন, এর প্রতিবাদ জানিয়েছেন যে উনি বা আমরা সবাই দিল্লির যারা লড়ছে, নিরীহ ছাত্র যারা অ্যাট্রসিটির শিকার হয়েছে, তাদেরকে সলিডারিটি জানাতে চায়, নাথিং এলস। আমরা কোনো আইন নিজের হাতে নিইনি, কোনো আইনের বাইরে কাজ করিনি। কোর্টের রায় শুনেই আমরা ম্যাটাডোর থেকে নেমে ডিসবার্স হচ্ছিলাম। কোনো বেআইনি কাজ আমরা করিনি। কিন্তু এরা গ্রেপ্তার হয়েছেন। মমতা ব্যানার্জি সে ব্যাপারে ওনার বক্তব্য প্রেসকে বলেছেন এবং তারপরে ওনার নির্দেশে আমি এবং ডেরেক ওব্রায়েন এসেছি যে সিপি হন, অ্যাডিশনাল সিপি হন, জয়েন্ট সিপি হেডকোয়ার্টার হন, কেউ তো দেখা করবেন। আমরা দুজন এমপি, ডেরেক ওব্রায়েন এবং আমি দুজনে ইলেক্টেড এমপি রাজ্যসভা। আমরা 8 ঘন্টার ওপর দাঁড়িয়ে আছি। লালবাজারে যে ঢুকতে এমপিদের দেওয়া হয় না, এটাই প্রথম জানলাম। এবং এবং
আমরা জিজ্ঞেস করেছি আমরা কার সাথে কথা বলবো, কেউ ফোন ধরছেন না। তো ওরা জানিয়েছেন, ওরা জানাচ্ছেন কথা বলে যে কার সাথে কথা বলবো, কিন্তু এখন ওরা জানাতে পারেননি। আধ ঘন্টা পেরিয়ে 1.25 ঘন্টা হয়ে গেল, 45 মিনিট প্রায়। এখন আমাদের এক্স স্পিকার সম্মানীয় বিমান ব্যানার্জি, তিনি বিধানসভায় ছিলেন, তিনি এসেছেন, এবং আমাদের হুমায়ুন কবির সাহেব, তিনিও আমাদের এক্স আইপিএস, আমাদের এমএলএ মন্ত্রী ছিলেন, তিনি এসেছেন। আমরা 4 জন আছি। তো ন্যায় সংহিতার 163ও আমরা ভাঙিনি। আমরা 2 জন এমপি 45 মিনিট ধরে আছি, বাকি 2 জন 15 মিনিট ধরে আছেন। আমরা শুধু অপেক্ষা করছি কোনো পুলিশের পদাধিকারীর সাথে আমরা একটু গিয়ে কথা বলবো। আমরা সঙ্গে লোক আনিনি, আমরা এখানে কোনো জমায়েত করিনি, কিন্তু পুলিশের যারা আছেন তারা আমাদেরকে আশিস বাবু আর চন্দন কুমার দে বাবু, তারা আমাদের জানাতে পারছেন না, গেটে তো ঢুকতে দিচ্ছেনই না, এমপিদের ঢোকা বারণ, এরকম কোনো নির্দেশ আমাদের কাছে নেই, কনস্টিটিউশনেও এমন লেখা নেই, কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হয়নি জোর করে। এবং আমাদেরকে বলা হয়েছে জানানো হবে কার সাথে আমরা কথা বলবো, কিন্তু 45 মিনিট ধরে আমরা জানতে পারিনি। তো ল অ্যান্ড অর্ডারের পরিস্থিতি, সংবিধানের রক্ষার পরিস্থিতি বাংলায় কেমন চলছে আপনারাই দেখুন। আমরা আর নতুন কিছু বলতে চাই। দোলা সেনের অভিযোগ শোনাচ্ছিলাম আপনাদের। লালবাজারের বাইরে 2 জন রাজ্যসভা সাংসদ দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, অথচ তাদের লালবাজারে ঢুকতে দেওয়া হচ্ছে না, অভিযোগ করলেন তৃণমূল সাংসদ দোলা সেন। কলকাতার রাজপথে মমতা শিবিরের গাজোয়ারি, অনুমতি ছাড়াই কালীঘাট তৃণমূলের জমায়েত, গ্রেফতার করা হলো কুণাল ঘোষ, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে। অন্যদিকে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবিটা আপনাদের মার্ক করে দেখাচ্ছি। আজ নিট ইস্যুতে পদ্মপুকুরে কালীঘাট তৃণমূলের প্রতিবাদে জমায়েত ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তির মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য দলকে অনুমতি দিলেও কেন আমাদের নয়, পক্ষপাতিত্বের অভিযোগে সরব মমতা, পুলিশকে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরো একবার সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি, এই মুহূর্তে মার্ক করে দেখাচ্ছি। উপস্থিত মহিলা পুলিশ অফিসারকে ধাক্কা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার রাজপথে মমতা শিবিরের গাজোয়ারি, অনুমতি ছাড়াই কালীঘাট তৃণমূলের জমায়েত, গ্রেফতার কুণাল, বৈশ্বনাথ, পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন আরো একবার, আজ নিট ইস্যুতে পদ্মপুকুরে কালীঘাট তৃণমূলের প্রতিবাদে জমায়েত ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তির মধ্যেই ঘটনাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছন। অন্য দলকে অনুমতি দিলেও কেন তৃণমূলকে নয়, পক্ষপাতিত্বের অভিযোগে সরব মমতা, সেই সময় পুলিশকে ধাক্কা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের পাশাপাশি 2টো ছবি দেখাচ্ছে এই মুহূর্তে, দেখুন পুলিশকে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, কুণাল বৈশ্বনাথকে গ্রেপ্তার, পুলিশকে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি 2টো ছবি দেখাচ্ছি আপনাদের। এই ঘটনার পর হেলমেট না পরে স্কুটারে চেপে বাড়ি চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় হেলমেট নেই, তার সঙ্গে যারা বাইকে করে যাচ্ছেন সেখানে 2 জনের জায়গায় 3 জন করে সওয়ারি। মাথায় হেলমেট নেই, বাড়ি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে যারা অন্যান্য বাইক স্কুটারে চেপে যাচ্ছেন তাদেরও কারো মাথায় হেলমেট নেই, 2 জনের জায়গায় 3 জন করে বাইকে সওয়ারি। আজ পদ্মপুকুরে কি অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার সেটা শোনাই আপনাদের। They are afraid of the students' youth movement. I am telling you as a citizen of this country, I respect my brothers and sisters, even who are in police and central forces. They have their son and daughter. They are also supporting this movement. But here is a government, just like Delhi, the government is doing the atrocities. Even press is not allowed. Can't we give the solidarity? The other party, they can organize the rally, and you don't allow us. You see the police attitude. Central Force, Didi. Central Force. Amit Shah, please sit. Police is under you and the Home Ministry. আমায় কিচ্ছু করতে হবে না, আমি যতদিন বেঁচে থাকবো আমার কণ্ঠ মানুষের জন্য।
আইন ভাঙার জন্য ওনার বিরুদ্ধে অবিলম্বে একটা মামলা করা উচিত। মানে উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি ভুলে গেছেন আইন কানুন কি ছিল। তিনি তো হোম মিনিস্টারও ছিলেন, মানে হোম ডিপার্টমেন্টের মিনিস্টার। তারপরে তুমি সাধারণ জ্ঞানটুকু নেই, একটা বর্ষিয়ান মানে রাজনৈতিক নেত্রী এইভাবে আইন ভাঙছেন, ব্যবস্থা নেওয়া উচিত ফার্স্ট। সেকেন্ড হচ্ছে শুনলাম মানে কুইজ মাস্টারটাও দাঁড়িয়ে আছে ওখানে। তো কুইজ মাস্টাররা তো মোটামুটি সরকারি অফিসগুলোকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে নিয়েছিল, যখন তখন ঢোকা যেত। নিয়ম কানুন হয় সব জায়গায় যাওয়ার। আচ্ছা পুলিশ কি আছে, পুলিশ স্টেপ নিচ্ছে না কেন? পুলিশে তো স্বতঃস্ফূর্ত মামলা করা উচিত। এটা উনি করছেন সেটা তো অ্যাবসলিউটলি ইলিগাল। অবিলম্বে এরকম অ্যাক্টিভিটির জন্য, পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য পুলিশের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করা। আর এবার নজর রাখবো বিধানসভা দিকে। তৃণমূল জমানায় কর্তব্যে গাফিলতির অভিযোগ 5 জন অফিসারকে সাসপেন্ড করলো শুভেন্দু অধিকারীর সরকার। প্রয়াত প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তকে থানায় ডেকে হেনস্থার অভিযোগে সাসপেন্ড আইও সাধন দাস ও বরতলা থানার প্রাক্তন আইসি সুবর্ণ দত্ত চৌধুরী। কালিয়াগঞ্জে ধর্ষণ কাণ্ডে প্রশ্ন ওঠায় সাসপেন্ড এএসআই মোয়াজ্জেম হোসেন। এর পাশাপাশি 2025-এ জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের লাঠিচার্জ, গালাগালির জন্য সাসপেন্ড কৃষ্ণনগর কোতোয়ালি থানার প্রাক্তন আইসি অমলেন্দু বিশ্বাস। কাকদ্বীপের সূর্যনগরের ঘটনায় আইপিএস কোটেশ্বর রাওকেও আজ সাসপেন্ড করা হলো। কালিয়াগঞ্জ থানার এএসআই মোয়াজ্জেম হোসেন, তিনি সরাসরি বুকে গুলি করে মৃত্যুঞ্জয় বর্মনকে খুন করেন। এএসআই মোয়াজ্জেম হোসেনকে সাসপেন্ড করা হলো। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্ত, উনাকে বড়তলা থানাতে একাধিক দিন ডেকে হ্যারাসমেন্ট করা হয়। এই ঘটনায় অভিযুক্ত এসআই সাধন দাস আইও, তাকে সাসপেন্ড করলাম আমরা। ওই থানার যিনি আইসি ছিলেন সুবর্ণ দত্ত চৌধুরী, তিনি এখন কলকাতা পুলিশের এসবিতে আছেন, তাকেও সাসপেন্ড করলাম। কৃষ্ণনগরে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো বিসর্জন দিতে যারা গেছিলেন ভক্তরা, লাঠি চালানোর এবং সনাতন ধর্ম সম্পর্কে অপশব্দ প্রয়োগের জন্য ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করা হলো। কাকদ্বীপের সূর্যনগরে মাতা কালীকে প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যায়। আইপিএস কোটেশ্বর রাওকে সাসপেন্ড ঘোষণা করলাম। কালী মাতা কি জয়।